যে একটা মাইক্রো বাস অর্থাৎ যেটাকে হাইস বলা হয়, এই একটা গাড়ি রোড ডিভাইডারে লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যাই, সেখানে গিয়ে দেখি যে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের লোকজন গেছে, স্থানীয় লোকজনও সেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটা থেকে আহত নিহতদের উদ্ধারের চেষ্টা করছে। আমরা সেখানে গিয়ে একজন নিহত ব্যক্তিকে পাই, ওখানেই মারা গেছেন সম্ভবত। তারপর ওনাকে ইয়াতে পাঠানো হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারপর ডাক্তার ব্রড টু ডেড ঘোষণা করে এবং ওখানে আরও একটা মেয়ে ছিল, পরে নাম জানলাম, তার নাম হচ্ছে তাইবা। সে হচ্ছে ওই তাদেরই কাজের মেয়ে, সেও ওখানে হাসপাতালে মারা যায় এবং ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আহতদের এখানে যারা আহত ছিল অনেককেই ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে আসে শহীদ মেডিকেল হাসপাতালে। এখানে হাসপাতালে নিয়ে আসার পর মমিনুল নামে এক ব্যক্তি এখানেই মারা যান। নিয়ে আসার পরেই মোট এই ঘটনায় মোট মারা গেছে 3 জন। এর মধ্যে মমিনুল এবং শিউলি, এনারা হচ্ছেন ভাই বোন। আর তাদের কাজের মেয়ে হচ্ছে তয়বা নামে এক মেয়ে, 12-13 বছর বয়স হবে। তাদের সকলের বাড়ি হচ্ছে কাউনিয়া তালুক শাহবাজ নামক যে গ্রাম আছে, ওই গ্রামে সকলের বাড়ি, রংপুরের কাউনিয়ায় তাদের সকলের বাড়ি। ওই আমি পরে শুনলাম যারা সুস্থ এমত অবস্থায় এখানে আসি, দেখলাম আমি আমি ছুটে আসলাম গাড়ি নিয়ে, মাইক্রো নিয়ে। আসার পর দেখলাম আমার শালা মানে মমিনুল ইসলাম রিন্টু, সে মারা গেছে। আমার যে শালি এবং বিয়ানি শিউলি বেগম, সে মারা গেছে। এবং আমার শালার মেয়ে, ছোট মেয়ে তাইবা, সেও মারা গেছে। এই 3 জন এ যাবত মারা গেছে। আর সবাই গুরুতর অসুস্থ দেখলাম। তো এখানে এসে যেটা দেখলাম যে আমার ওই কলিকের বড় ভাই মারা গেছে, ওই কলিকের আর এক ভাইয়ের একটা মেয়ে মারা গেছে, আর কলিকের আর একটা হয়তো বা বোন মারা গেছে আর কি। আর কলিকের মাটা শুনলাম নাকি মারা যায়নি, সে এখন গুরুতর অবস্থায় আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।